অবশেষে প্রকাশিত হলো নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া, সঙ্গে 30% মহার্ঘ ভাতা বৃদ্ধি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক বড় সুখবর। অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়া। বহু প্রতীক্ষিত এই ঘোষণা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য একটি নতুন সিদ্ধান্ত উন্মোচন করবে বলেই মনে করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে চাকরিজীবীরা অপেক্ষায় ছিলেন কবে আসবে তাদের কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো। নতুন এই পে স্কেল উল্লেখযোগ্য একটি পরিবর্তন হলো 30% ভাতা বৃদ্ধি। জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা যেমন কঠিন হয়ে উঠেছিল, তেমনি সরকারি চাকরিজীবীরাও প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন। তাই এই ভাতা বৃদ্ধি শুধু একটি সংখ্যাগত পরিবর্তন নয়, বরং বাস্তবিক অর্থে তাদের আর্থিক স্বস্তি দেওয়ার একটি বড় পদক্ষেপ। চূড়ান্ত খসড়ায় বেতন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে নিম্ন থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সবাই উপকৃত হন। সরকার চেয়েছে যাতে নতুন কাঠামো শুধুমাত্র নামমাত্র পরিবর্তন না হয়ে বরং বাস্তবে চাকরিজীবীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেছেন এই পদক্ষেপ দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং কর্মীদের মনোবল বাড়িয়ে তুলবে। অন্যদিকে চাকরিজীবীদের পরিবারও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, কারণ ভাতা বৃদ্ধির ফলে সংসার চালানোর চাপ কিছুটা হলেও কমবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন খরচ সামলাতে এই পরিবর্তন অনেক বড় সহায়ক হবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়া প্রকাশ এবং 30% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশার আলো। এখন সবাই অপেক্ষায় আছেন কবে থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো এবং কিভাবে তা বাস্তবে প্রভাব ফেলবে। তো দর্শক বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।